বাড়িতে মেহমান এসেছে, ঘরে তেমন কিছু নেই, আছে কয়েকটা মূলো। নো টেনশন, বানিয়ে ফেলা ঝটপট এই অসাধারণ মিষ্টি। খাবে আর হাত চাটবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছো, এটা সম্পূর্ণ মূলো দিয়ে তৈরি। আর এই মূলো দিয়ে এই অসাধারণ একটা মজার মিষ্টি রেসিপি ইউটিউবে এই প্রথম কিনা আমি জানি না, তবে আমি প্রথম বানালাম এবং মনে হলো এটা আমার মস্তিষ্ক প্রসূত মিষ্টি। অর্থাৎ দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেখতে শুরু করো। আমি কিন্তু অলরেডি মূলোটাকে ছুলে এভাবে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। চারটা মূলোকেই কিন্তু আমি এভাবে ঝুরি ঝুরি করে কুড়িয়ে নিয়েছি। দেখো কি চমৎকার লাগছে দেখতে। এখন এটাকে একটু ধুয়ে নেব, ভাপিয়ে নেব বন্ধুরা। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনপুটে। একটু ভাপিয়ে নেব, এতে করে মূলোর যে একটা গন্ধ আর যে ঝাঁজ থাকে এগুলো কিন্তু একদমই চলে যাবে। 5-7 মিনিট ভাপিয়ে নিয়ে এভাবে জল ঝরিয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে তারপর মূলো থেকে অতিরিক্ত জলটা চেপে চেপে বের করে এভাবে মুঠি পাকিয়ে সাইডে সরিয়ে রাখছি। ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি বন্ধুরা। আমি তেল আর ঘি মিলিয়ে করব। মনে করো 2 চা চামচ তেল দিলাম আর ঘি দিয়ে দিব 2 চামচ। এবার এই মূলোটা দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা অবশ্য পরে ফেলে দিব। এটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে ততটাই কিন্তু টেস্ট বেশি হবে। বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন এখানে চিনি অ্যাড করে দেব। অল্প পরিমাণে আছে যেহেতু বেশি চিনি দেওয়ার দরকার নেই। চিনিটা গলতে শুরু করেছি বন্ধুরা। আমি 1 চিমটি ফুড কালার দিয়ে দিচ্ছি। অপশনাল, এটা ইচ্ছে হলে দিতে পারো, না হলে না দিতে পারো। দেখতে সুন্দর লাগে, এই যা স্বাদের কোনো ফেরফের হবে না। কতগুলো মূলো দেখো কতটুকু হয়ে গেল। এবার দিয়ে দিব 1 চামচ গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার চেষ্টা করবে, দুধটা দিলে টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। আর একটা জিনিস দিব বন্ধুরা, 1 চামচ কর্নফ্লাওয়ার এভাবে ছড়িয়ে দিবে। এক জায়গায় দিও না, যাতে করে দেখা যাবে যে দলা হয়ে গেছে, সমস্যা হয়ে যাবে। আর গুলিয়ে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আবার জাল দিয়ে কমানোর জন্য গ্যাস খরচ হবে, সময় যাবে। এভাবে পুরোটাই ছড়িয়ে দিবে। এবার এই তেজপাতা এটাকে দিব ফেলে। এর তো আর কোনো ফাংশন নেই, একটু ফ্লেভার বাড়ানোর জন্যই ওকে ইউজ করা। আর একটা জিনিস দিতে হবে কিন্তু, চলে যেও না। আমি কিন্তু লো ফ্লেমে দিয়ে দিচ্ছি, কারণ পুড়ে যাচ্ছে নিচ থেকে। ঘন ঘন নাড়তে হবে। এলাচ নিয়ে নিয়েছি বন্ধুরা, 3টা এলাচ দানা বের করে নিয়েছি। এটাকে গুঁড়ো করে দেব। এলাচ গুঁড়োটা মিশিয়ে দেব। অনেকে কিন্তু এই মূলো দেখলে নাক শীত করে, পছন্দই করে না। আমার ঘরেই তো আমার ছেলেই পছন্দ করে না। ঘন ঘন নাড়তে হবে। এখানে
কর্নফ্লাওয়ার আছে, যার কারণে ঘন ঘন না নাড়লে নিচ থেকে কিন্তু লেগে যাচ্ছে। একদম যতটা সম্ভব শুকিয়ে ফেলতে হবে। চিনিটা একটু কম মনে হচ্ছে বন্ধুরা, আমি এখানে আরেকটা দিয়ে নিই। লাল হলেও সমস্যা নেই, আর এক চামচ দিয়ে দিচ্ছি, একটু মেল্ট হোক। গরমে গলে যাবে, সমস্যা নেই, টেনশনের কিছু নেই। চিনিটা এই কারণে আরও দিলাম যাতে আমার পরবর্তী পর্যায়ে বাইন্ডিং করতে সুবিধা হয়। আর মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল, মিষ্টি জিনিস খাবো, সে যদি মিষ্টি না লাগে, মিষ্টি কম হয়, তাহলে কি আর ভালো লাগবে বলো? এটা কিন্তু অলরেডি হয়ে গেছে বন্ধুরা, যেহেতু দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। একটা মজার ব্যাপার, তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে এটার ভিতরে আর জল নেই। আর যেহেতু একটু চিনি দিয়েছি তাই একটু জ্বালিয়ে নিচ্ছি। দেখো একদম তলা থেকে ছেড়ে আসছে, একদম দলা হয়ে যাচ্ছে, তার মানে এর অবস্থা টাইট। এবার ছেড়ে দেব, বন্ধ করে দিলাম চুলা, ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। 5 মিনিট পরে আসছি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিও। আর এর আগে এই রেসিপিতে মূলোর মিষ্টি খেয়েছো কি না সেটাও জানিও কিন্তু। এদিকে আমি কিন্তু হাফ কাপ মুড়ি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, ছড়িয়ে দেব। আসলে জিনিস তো খুব বেশি না, যাকে সরিয়ে রাখছি দেখাচ্ছি। নেক্সট এটা যে এখানে আরও কিছুটা মুড়ি দিয়ে দিচ্ছি, সব দিব না, এটা কিন্তু আরও কাজ আছে এটার। আর মুড়িটা যেহেতু একটু লবণ লবণ ভাব, এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, ব্যালেন্স হয়ে যাবে। আর যদি মুড়িটা না দেই তাহলে কিন্তু এটা আমরা যে হালুয়া খাই সেই হালুয়ার মতো হয়ে যাবে। আর একটু লাগবে। এই ইউটিউবে এই মূলার এই রেসিপি আছে কিনা আমি জানি না বন্ধুরা, করলাম নিজে মাথা খাটিয়েই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো কিন্তু। এখান থেকে আমি শেপটা দিয়ে নিচ্ছি, জাস্ট ওখানে নাড়াচাড়া করা যাবে না তো। এটা গোল করেও করতে পারো, আমি একটু অন্যভাবে শেপ দিতে চাচ্ছি। এখনো কিন্তু অনেকটা গরম আছে। এবার এটাকে তুলে এটার উপরে বসিয়ে দেব। সাবধানে নাড়াচাড়া করবে, একটু ছোটো ছোটো এই ধরনের করে নিলেই ভালো, বেশি বড় হলে আবার কিন্তু এই নাড়াচাড়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর যে উপরে মুড়িটা আছে এটা দিয়ে কভার করে দেব। দুই পাশেই এভাবে কভার করে দিব। এখানে ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারো তোমরা। এবার কেটে নেব বন্ধুরা। ভাবা যায় মূলোর মতো একটা সবজি দিয়ে এত চমৎকার একটা রেসিপি তৈরি করা যায়, আর সাথে মুড়ি যদি থাকে। বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের এই মূলোর তৈরি মজার সন্দেশ। অবশ্যই বাসায় করে খেয়ে দেখো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? আর বুঝতেই পারছো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, জাস্ট একটু উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি কিশমিশ বসিয়ে। তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, আর যাওয়ার সময় সাবস্ক্রাইবটা অবশ্যই করো, ঠিক আছে?